মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, দিগার হযরত, উলামায়ে কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান বারগাহে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন, রব্বুল কায়নাত, যুল জালাল ওয়াল ইকরাম, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র মুহররমুল হারামের ২৭তম প্রহরে এবং সম্মানিত মুহররম মাসের সর্বশেষ জুমায় আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর শৌক মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওসিলাতিনা ফিদ দারাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইরফানি মুতাবাররাক কদম মোবারকে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে উম্মতকে হাসরের ময়দানে হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করে উম্মতকে সতর্কতা জারি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারই আলোকে পবিত্র কোরআনের ১৭তম পারা প্রথম পৃষ্ঠা সূরা আম্বিয়া, সেখান থেকে একেবারে সূরা আম্বিয়ার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হাসরের ময়দানের হিসাব নিকাশ সম্পর্কে পূর্বে জানিয়ে দিচ্ছেন এবং হিসাব সম্পর্কে সতর্ক করছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে আমরা প্রত্যেকেই যতদিন থাকি না কেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ একটা নির্দিষ্ট হিসেবের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা গণিত নিয়ে, ম্যাথমেটিক নিয়ে, হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে বা গণিতজ্ঞ যারা, তারা বলে যে পৃথিবীর প্রতিটি ধূলি বালি কণা অণু পরমাণু প্রত্যেকটা জিনিসের মধ্যে হিসাব আছে, মানে অঙ্ক আছে, বলেন সুবহানাল্লাহ। এবং এই কথা আল্লাহ বলছেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিস হিসেব করে আল্লাহ বান্দাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাব আছে। আরবিতে বলে হিসাব, আর বাংলায় বলে অঙ্ক বা গণিত। আপনার জীবনের শ্বাস প্রশ্বাস, দৈনিক কতবার শ্বাস প্রশ্বাস ছাড়বেন, অক্সিজেন গ্রহণ করবেন, এটারও হিসাব আছে না নাই? আছে। এই জন্য সেই হিসাব নিয়ে আমরা আজকে কথা বলবো, কারণ হিসাবটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যদি হিসাব না জানে, কেউ যদি হিসেব করতে না পারে, সে এই জগতের বুকে চলতে পারবে, জীবন যাপন করতে পারবে না। তো সেই হিসেবের কথাটা আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন এবং এর বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব, এবং যে উদ্দেশ্য মহান রবের আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিচ্ছেন। ইকতারাবা লিন-নাস, সূরা আম্বিয়া ১৭ পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, ইকতারাবা মানে করিব হয়েছে, নিকটে এসে গেছে, নিকটবর্তী হয়েছে, লিন-নাস মানুষের জন্য, হিসাবুহুম তাদের হিসাবের সময়, ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আর এই হিসাব সম্পর্কে আমার বান্দারা গাফিল। ওয়া হুম ফি গাফলাতিন, তারা গাফিল হয়ে আছে। হিসাব তো একদিন হবে, পরকালে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমরা কেউ কিন্তু এই ব্যাপারে সতর্ক। একেবারে পানি যে ওখানে ব্যবহার করছেন, পানির হিসাব দিতে হবে কি হবে না? হবে। আমরা অনেকেই যেমন ওযুর সময় পানি অপচয় করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাদদিরুনাকুম, তোমাদের কেউ যেন পানি অপচয় না করে, এমনকি সমুদ্রের মধ্যে নদীর পাড়েও যদি ওযু করে, সেখানেও যেন পানির অপচয় না করে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ওযুর মধ্যে কল ছেড়ে দিছি, মেসওয়াক করতেছি ২-৩ মিনিট, কিন্তু এইভাবে ৪-৫ জন গোসলের পানিও চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা হিসাব নিয়ে কথা বলবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের হিসাব আছে। অঙ্ক, যোগ বিয়োগ ভাগ, পাটিগণিত, বীজগণিত, ত্রিগণিত,
পরিমিতি অত বেশি গণিত না জানলেও যোগ বিয়োগ ভাগ গুণ 1 থেকে 10 পর্যন্ত 20-এর নামটা আমরা সবাই জানি। কথা কোন ঠিক কিনা? না জানলে কিন্তু টাকা পয়সার হিসাব রাখতে পারতাম না। জীবনের হিসাবটা সবাই ঠিক মতো মিলাই, টাকার হিসাবটা খুব ভালোভাবে জানি। আমি দেখেছি শৈশবে আমাদের মা, খালা, চাচি, দাদি যারা ছিলেন তারা হিসাব বুঝতেন না। আগের যারা মুরব্বী তারা বলতে পারবেন, আগের মুরব্বীরা হিসাব করতেন কুড়ি দিয়া। 100 টাকা হোক 500 টাকা হোক, 100 টাকা তারা হিসাব করতে পারতেন না। কি করতেন? 100 টাকা মানে 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, কয় কুড়ি? 5 কুড়ি। যত কিছুই হোক, কোটি লাখ পর্যন্ত হাজার হিসাব করতেন। অত কোটির হিসাব ছিল না, তো হিসাব করতেন কুড়ি দিয়া। তাদের জীবনের হিসাবটা অত মিলাইতে পারতেন না। কি কর ঠিক কিনা? যে মানুষগুলো মনে রাখবেন যাদের জীবনের হিসাব, দুনিয়ার হিসাব বেমিল হয়, গরমিল হয়, আল্লাহ পাক আখিরাতের হিসাব ঠিকই তাদের মিলাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দুনিয়ার হিসাব কড়ায় গন্ডায়, শেয়ার বাজারে কত টাকা কত পয়সা আসছে, ব্যাংকে আমার প্রফিট মুনাফা কত আসছে, মেসেজ আসছে কি আসছে না, কত টাকা কত হিসাব, আমরা সবাই এই হিসাব জানি কি জানি না? আল্লাহ নিজেও বলছেন আমি হিসাব রাখি। এজন্য কোরআনে হিসাব শব্দটা আল্লাহ পাক 108 বার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার? 108 বার। এই 108 বারের মধ্যে আল্লাহ পাক মাত্র 10 বার বলছেন হাসবুক। হিসাব থেকে আসে হাসবুক। হাসবুক মানে যথেষ্ট। যে ব্যক্তি হিসাব করতে পারবে, মনে রাখবেন হিসাব শব্দটি আরবি হাসিব বা হিসাব। যার জীবনে হিসাবটা আছে, যে হিসাব করে চলে, তার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে হিসাব শব্দ থেকে হাসবুন আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস বলছেন, জীবনে যারা হিসাব করে চলে, এই হিসাবের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন মা আলা মানিকাতাসাবা, ওই ব্যক্তি কখনো সংকটের মধ্যে, বিপদের মধ্যে পড়বে না, ওই ব্যক্তি কখনো কঠিন সংকটে পড়বে না যে ব্যক্তি জীবনে হিসাব করে চলে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় যারা দুইটা জিনিস, একটা হচ্ছে কৃপণ আর একটা হচ্ছে মিতব্যয়। মিতব্যয়ী যারা, মিতব্যয়ী হলো যারা অপ্রয়োজনে বিনা প্রয়োজনে খরচ করে না। আমরা ওই মানুষগুলোকে বলি কিপটা। কি বলি? কৃপণ। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন মা মিন আবদিন ইয়াখতু খুতওয়াতান, এই দুনিয়ার মানুষ, তোমার পা লম্বা হোক কিংবা খাটো হোক, প্রতিটা কদম তুমি যখন দিবা হিসাব করে দিবা। ফাইন্নাকা তুসআলু আনহা ইলা রাব্বিকা ইয়াউমাল কিয়ামাতির মিজির হাদিস, কিয়ামতের ময়দানে তুমি যেই কদমটা দিলা, প্রতিটা পদক্ষেপ তুমি কেন দিলা, কি জন্য দিলা, কিয়ামতের ময়দানে প্রতিটা পদক্ষেপের হিসাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা, যেই শ্রবণ শক্তি আমি তোমাকে দিয়েছি, যেই দৃষ্টি শক্তি আমি তোমাকে দিয়েছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সব কিছুর হিসাব নেব। শুধু তাই নয়, মনের মধ্যে কি কল্পনা, কি পরিকল্পনা পোষণ করেছো, আমি আল্লাহ সেই পরিকল্পনারও হিসাব গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হিসাব দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কথা কোরআনে 108 বার বলেছেন। হাসবুক শব্দ দিয়ে, হাসিবা শব্দ ফেল থেকে আল্লাহ বলছেন শব্দ ব্যবহার করেছেন 50 বার। হিসাব দিয়ে শব্দ ব্যবহার করেছেন 48 বার, আর বাকি 10 বার ব্যবহার করেছেন হাসবুক, হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিভাবে হিসাবটা নেবেন, হিসাবটা যে নেবেন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ অঙ্ক করে রেখেছেন, হিসাব করে দিয়েছে যে আমরা কতবার পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নেব। 60 বছর যদি কেউ পৃথিবীতে বেঁচে থাকে, তার শ্বাস প্রশ্বাস কতবার নিতে পারবে, এটা অঙ্ক, ক্যালকুলেশন পৃথিবীর কম্পিউটার করতে না পারলেও আমার রব করতে পারে কি পারে না? আপনার হার্টবিটটা কতবার প্রকম্পিত হচ্ছে, ভাইব্রেট হচ্ছে, পৃথিবীর
গণিত সুপার কম্পিউটার হিসাব করতে না পারলেও আমার আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। 17 পারা সূরা আম্বিয়া প্রথম আয়াত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় কাছে ঘনিয়ে আসছে। কাছে কেমন? আল্লাহ এখানে ইকতারাবা শব্দ কেন ব্যবহার করলেন? ইকতারাবা আসছে করিব থেকে। করিবুন মানে নিকটে, বাঈদুন মানে দূরে। করিবুন মানে নিকটে। কেমন নিকটে? আল্লাহ কিয়ামতের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করেছেন, হিসাবের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ব্যাপারে আল্লাহ ব্যবহার করছেন কি? আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআহ, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনিয়ে আসছে, একেবারে ধেয়ে আসছে। একটা হলো কাছে আসা, নিকটে আসা, আস্তে আস্তে আসা। যখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসে তখন দেখবেন সংবাদ মাধ্যমে বলে যে বঙ্গোপসাগর থেকে এত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় তুলার মতো আসছে না ধেয়ে আসছে। অর্থাৎ তার বর্ণনাটা এইভাবে হয়, বলে না যে অমুক জায়গা থেকে প্রেসিডেন্ট আসতেছে, আমরা সবাই লাল গালিচা নিয়ে রেডি থাকেন, ফুলের মালা নিয়ে রেডি থাকেন। শব্দের ব্যবহারই বলে দিচ্ছে যে কি বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। তা আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করছেন। কিয়ামত ধেয়ে আসছে, হিসাবের সময় কিন্তু ধেয়ে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। কখন যে কার হিসাবের সময় চলে আসবে কল্পনা করতে পারবেন না। এবং আল্লাহ কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। এবার আসুন হিসেবটা কেমন হবে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রে সবসময় দোয়া করো কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার আপনার জীবনের প্রতিটি নিয়ামতের প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন নিয়ামত ভোগ করার মাধ্যমে। নিয়ামত ভোগ করে আমি কি করেছি, চোখের নিয়ামতের হিসেব নিবেন। এই চোখ দিয়ে আমি কোন দিকে তাকিয়েছি, আমি যখন অন্যায় অশ্লীলতার দিকে তাকাই তখন আমার স্মরণ থাকে না, এই চোখটাকে জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে ভালো জায়গায় মন্দ জায়গায় ব্যবহার করতে করতে এমন হয়ে যায়, এই চোখের আলো যখন চলে যায় তখন মন চায় একটু কোরআন শরীফ খুলে দেখি, কিন্তু তখন আর কোরআন খুলে দেখার জন্য চোখে আলো থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমার এক প্রতিবেশীর জীবনের শেষ চিহ্নগুলো, শেষ আলামতগুলো আমার হৃদয়কে এমন ভাবে প্রকম্পিত করেছে, আমি তারপর থেকে আর কোনো দিকে খেয়াল করিনি। আমার এক বন্ধু ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, অথবা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনে যে কোনো একজনের বর্ণনা। তিনি বলছেন আমার একজন প্রতিবেশী ছিল, এই প্রতিবেশী আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে আমার সাথে দ্বীনি মজলিসে যেত, মাঝে মাঝে গান বাজনার মজলিসে যেত। আছে না নাই? অনেকে আছে আমরা জুমার সময় মসজিদে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে আসি, আবার মাঝে মধ্যে গান বাজনার মজলিসও সবার আগে টিকিট বুকিং দেওয়া থাকে। আছে না নাই? জায়নামাজ নিয়ে আবার অনেক মসজিদের সামনের কাতারও আসি, আবার টিকিট নিয়ে ওইখানেও সামনের কাতারে সামনের চেয়ারগুলো বুকিং দেওয়া থাকে। আছে না নাই? খেলার মাঠে ধরেন এরকম ছিল আর কি, সব জায়গায় ছিল, সব সময় সব জায়গায় সবার আগে। এই লোকটা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তার সে যখনই গুনাহ করতো, গুনাহ করে তওবা করতো, আবার গুনাহ করতো, আবার তওবা করতো, আবার গুনাহ করতো, তওবা করতো। কিভাবে? গুনাহ করার পর যখন তার অসুখ বিসুখ হতো, একেবারে জায়েজের অবস্থা, ওই সময় একেবারে মসজিদের হুজুর এনে আলেম ওলামা এনে তওবা তিল্লাহ করে কোরআন শরীফ নিয়ে বসে যেত। একেবারে মনে হয় যেন তার মতো ভালো মানুষ আর কেউ সমাজে এরকম লোক আছে না নেই। দেখবেন বিপদে পড়লে এমন ভাবে ভালো হয়ে যায়, এমন ভাবে তার চোখে পানি আসে যে আর জীবনে মনে হয় এই লোকটা একেবারে জিবরাইল আলাইহিস সালামের কাছাকাছি চলে গেছে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবার ইবলিসের সাথে শুরু হয়ে গেছে, ইবলিসের মতো হয়ে যায়, ক্ষণে জিবরিল ক্ষণে ইবলিস। এরকম চরিত্র মানুষের মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? তো এই লোকটা এই পরিস্থিতি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার অবকাশ দেন, একবার দুইবার তিনবার। শেষে তার তওবার ধরন হলো একদম ভালো হয়ে যায়, ঘরের সামনে
জায়নামাজ বিছায়া সে কোরআন শরীফ নিয়ে পড়ে থাকে দিন রাত সব সময়, এভাবে পড়ে থাকলে আল্লাহ তাকে ভালো করে দেন। এভাবে সর্বশেষ আমি যখন তার কাছ থেকে বিদায় নিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন আমি একবার তার কাছ থেকে বিদায় নিতে গেলাম, গিয়ে দেখলাম সে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, খুব ভালো হয়ে গেছে। আমি বললাম যে যেহেতু তুমি তওবা করছো, আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করবেন, তোমাকে সুস্থ করে দেবেন। এভাবে দুইবার তিনবার করে একবার হলো। শেষবার যখন আমাকে খবর দেওয়া হলো, আমি গেলাম, আমি ভাবলাম এবারও বুঝি আবার তওবা করবে, গিয়ে তাকে দেখবো ঘরের দরজায় জায়নামাজ নিয়ে বসে গেছে কোরআন শরীফ নিয়ে। কিন্তু না, আমি যখন দেখলাম তার ঘরে পৌঁছলাম, গিয়ে দেখলাম জায়নামাজ ঠিকই আছে, সেও ঠিকই আছে, কিন্তু চোখ দুইটা আলোহীন অবস্থায় আছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমি জিজ্ঞেস করলাম, ডাক দিয়ে বললাম, সে আমাকে দেখে নাই। আমি যখন কাছে দিয়ে বললাম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার কণ্ঠ শুনে সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বুঝে গেছি আমার সময় আর বাকি নাই। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছি, প্রতারণা করেছি। বারবার তিনি আমাকে সুযোগ দিয়েছেন, বারবার তিনি আমাকে তওবা কবুল করে মাফ করে দিয়েছেন। বারবার আমি তার সাথে অঙ্গীকার লঙ্ঘন করেছি, চুক্তি ভঙ্গ করেছি। এবার আর আমার নিস্তার নেই। আমি বললাম কি হয়েছে তোমার? বলতেছে আমি শেষবার যখন তওবা করেছি, আমি যখন গুনাহ করেছি, আবার ঘরের মধ্যে এসে যখন তওবার জন্য সন্তানদেরকে, স্ত্রীকে বললাম ওযুর পানি দাও, ওযু করলাম, কিন্তু পানি যখন নিতেছি এক ফোঁটা পানি আমার গায়ের মধ্যে লাগতেছে না। বলেন নাউজুবিল্লাহ। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন এরকম পরিণতি হবে। তারপরে আমি যখন নামাজে দাঁড়ালাম, হাত পা গুলো প্যারালাইজড হয়ে গেল, অবশ হয়ে যাচ্ছে, আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। এবার আমি বললাম আমার জন্য কোরআন শরীফটা নিয়ে আসো, আমি একটু কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ যখন আমি আমার সামনে আনা হলো, কোরআন শরীফ যখন আমি খুললাম, এই কোরআনের একটা হরফ আমার চোখে নজরে পড়লো না। কোরআনের পৃষ্ঠাগুলো সব সাদা লাগতেছিল। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘটনা শুনতেছেন আর দেখতেছেন, চোখ দিয়ে পানি পড়ছে। তিনি বলতেছেন আমার অন্তরটা কেঁপে উঠলো তার কথা শুনে। আমি দেখলাম কোরআনের পৃষ্ঠার মধ্যে প্রতিটি হরফ সুস্পষ্টভাবে নূরের মতো জ্বলজ্বল করছে। আমি আবার তার সামনে কোরআনের পৃষ্ঠাটা তুলে ধরলাম, বললাম ভাই তুমি দেখো, একটু কোরআন পড়ো। এবার সে বলতেছে আমি তো কিচ্ছু দেখি না, আল্লাহ আমার দুই চোখের আলোটুকু ছিনিয়ে নিয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আফসোস করতে করতে সেখান থেকে ফিরে আসলেন। ঘরের দরজা আব্দুল্লাহ ইবনে মুবারক পার হবেন, তার চোখে পানি, কলিজাটা দুরুদুর করতেছে, কাঁপতেছে। হায় কি হলো আমার প্রতিবেশী। ঘরের দরজা পার হয়ে ঘরের আঙিনা বাউন্ডারি পার হওয়ার আগে ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো। লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার অবকাশ দেন, সুযোগ দেন, কিন্তু যখন ধরবেন, যখন বান্দাকে ধরবেন, আল্লাহ কোরআনে বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই বান্দাকে যখন আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন, এমন ধরবেন অক্টোপাসে ধরলে যেমন ছুটা যায় না, তাও ছুটার সুযোগ থাকতে পারে, কিন্তু আল্লাহর হাত ধরা বড় করা কেউ ছুটতে পারবে। প্যারা হাজির, হিসাবটা আল্লাহ কিভাবে নেবেন? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দার থেকে হিসাব দিবেন। আল্লাহ তার সামনে তার বইয়ের আমলনামার খাতাটা দিয়ে দিবেন। খাতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার নিজের আমলনামাটা নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিজেই যথেষ্ট, নিজের হিসাব করার জন্য নিজের হিসাব নিজেই যথেষ্ট। যেমন গণিতের মধ্যে, অঙ্কের মধ্যে আমরা ছোটবেলায় লেখাপড়া যখন করছি, পাটিগণিতের অঙ্কের বইয়ের শেষের পৃষ্ঠায় উত্তরমালা থাকতো। কথা ঠিক কিনা? আপনাকে শিক্ষক শিখিয়ে দিল এই সূত্র দিয়ে তুমি অঙ্কটা করবা, a + b² = a² + 2ac + b²।
স্কয়ার, এই শুরু দিয়ে অঙ্ক করে শেষে যদি মিলে যায়, উত্তরমালার সাথে যদি তোমার উত্তরটা মিলে যায়, তাহলে ঠিক হবে। জীবনে আমরা বহু অঙ্ক যারা লেখাপড়া করছে, বহু অঙ্ক করছি, অঙ্ক করতে করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করে দিয়েছেন, কিন্তু উত্তরমালায় গিয়ে দেখেন মিলে মিলে। এই জীবনের মধ্যে, দুনিয়ার মধ্যে বহু মানুষ দেখবেন এরকম জীবন খাতার মধ্যে অঙ্ক করতেছে, হিসাব করতেছে, কয়টা দোকান, কয়টা ব্যাংক, কয়টা গাড়ি, দুনিয়ার হিসাব সব ঠিক। এই দেশে বাড়ি, বিদেশে বাড়ি, লন্ডনে বাড়ি, ফ্রান্সে বাড়ি, ইতালিতে বাড়ি, কানাডায় বাড়ি, এতগুলো গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, দুনিয়ার হিসাব সব ঠিক, কিন্তু আখিরাতের হিসাব কিছুই নাই, সব গন্ডগোল। সব কি গন্ডগোল? গন্ডগোল হচ্ছে কি? ওই যে আল্লাহ পাক যে সূত্র দিয়ে দিচ্ছেন, আল্লাহ যে সূত্র দেন, সেই সূত্র অনুযায়ী অঙ্ক করে না। খালি পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখবেন কিছু ছেলে অঙ্ক করতেছে, কিন্তু শেষে জীবনে গিয়া অঙ্ক হিসেব মিলে না। এরকম আমরা জীবনে আমাদের দুনিয়ার হিসাবটা করতেছি, খালি হিসাব করতেছি, ব্যাংকের হিসাব, টাকার হিসাব, আয়ের হিসাব করতে করতে জীবনের শেষ যখন পৃষ্ঠাটা উঠাবেন, খাতা শেষ, 3 ঘন্টা টাইম শেষ, এবার উত্তর মিলানো গিয়ে দেখবেন, বাসায় গিয়ে 3 ঘন্টা খাতা জমা দিয়ে বাসায় গিয়ে দেখতেছেন 100 নাম্বারের 1000 নাম্বারের উত্তরের মতো করে লিখে ফেলছেন, পৃষ্ঠা সব শেষ, কিন্তু একটা অঙ্কের উত্তর মিলে না। প্যারা হাসিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হিসাব সব রেডি করে রাখছেন, সব রেডি। আল্লাহ নিজেই বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার হিসাবের খাতা থেকে কই যাইবা? তুমি বলবা যে খাতাটা যখন দেব, খাতা দেওয়ার পরে তখন বলবা এই খাতা তো আমার না, ভুল হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল, রোল নাম্বার ভুল। না না, সুযোগ নেই, একেবারে খাতার মধ্যে ছবি টবি সহ থাকবে। আগে এই যে এখন মনে করেন যারা পাবলিক পরীক্ষা হয়, ওএমআর শিক্ষা হয়, আগে এরকম ছিল না। ব্রিটিশ আমলে কি ছিল? নাম লেখা থাকতো। হিন্দু যারা ছিল তখন দেখতো যে মোহাম্মদ নামে কোন ছেলের খাতা, হিন্দু পরীক্ষক তার নাম্বার কম দিত। তখন শিক্ষা ডাইরেক্টর ছিলেন মরহুম আহসানুল্লাহ খান বাহাদুর। তিনি এসে বললেন কি যে না, খাতার মধ্যে কোনো নাম টাম লেখা থাকবে না, নাম্বার, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যাতে কোনটা মোহাম্মদ আর কোনটা শ্রীকৃষ্ণ বুঝা না যায়। এরপর থেকে মানে মুসলমান ছেলেরা ফেল করে, আগে গণহারে ফেল করতো। কথা বুঝতে পারছেন? তো হাসরের ময়দানে আপনার আমলনামার খাতা আপনি যে অস্বীকার করবেন এটা আমার খাতা না, সেই সুযোগ নেই। নাম, দাম, ছবি সহ থাকবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, আমি প্রত্যেক মানুষের হিসাবের খাতাটা তার গলার মধ্যে ঝুলাইয়া দেব। গলার মধ্যে কি করব? ঝুলাইয়া দেব, ঘাড়ের মধ্যে, ফি উনুকিহি। এরপরে আল্লাহ বলবেন যে নিজের সাথে যেটা আমলনামা আছে এটাই এবার তুমি পড়ে শোনাও। বলেন না সুবহানাল্লাহ। হিসাব নিকাশটা আল্লাহ, এই জন্য প্রথমেই বলেছিলাম যে দুনিয়ার হিসাব নিকাশে যা হোক না কেন, দুনিয়ার হিসাবে আপনি ভুল করেন, 100 হিসাব করতে গিয়ে বারবার 1 করে 2 করে গুণেন, দুনিয়ার হিসাবে ভুল হোক, কিন্তু আখিরাতের হিসাবে যেন আমাদের কারো ভুল না হয়। আখিরাতের হিসাবে যেন ভুল না হয়। ছাত্র শিক্ষককে বলছে আল্লাহ, উস্তাদকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত মানুষের হিসাব কেমনে করবে? এত কম্পিউটার, এত অঙ্ক, দুনিয়ার সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, হাজার হাজার মামলা, হাজার 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 মামলা। আজকে যাবেন বলে 3 মাস পরে আপনারটা শুনানি হবে। কথা কোন ঠিক কিনা? ব্যস্ত বিচারকরা, এত মামলা, এত এই দেশে মামলা, হ্যাঁ ভাই ভাই মামলা, আত্মীয় স্বজন, এগুলো কত ফৌজদারি, দেওয়ানি, কত মামলা শেষ নাই। বিচারকরা হিমশিম খায় বিচার করতে। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হাজার হাজার, শত শত, হাজার হাজার না, বাংলাদেশের সুপ্রিম কোর্টে কত বিচারপতি, হাইকোর্টে কত জানি 105টা বেঞ্চ, এক একটার মধ্যে 5 জন করে, এত বিচারপতি, তারপরেও দেশের বিচার আছে বলে শেষ করতে পারে না। চেয়ারম্যান করে, মেম্বার বিচার করে, এলাকার পাতি নেতা খেতা সবাই বিচার করে, তাও কিন্তু দেশে বিচার শেষ হয় না। আমার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে বিচারক কয়জন? একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন ইন্নাহু সারিউল হিসাব ওয়া কাফা বিল্লাহি হাসিবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, হিসাবের জন্য আমি একাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এত বিচারক লাগবে না। 5 জন বিচারক নেব তো 3 জন একদিকে 2 জন আরেক দিকে, 3 জন কেবল ছাড়ো আর 2 জন কেবল ফাঁসি দাও, তো কোন দিকে যাবে? আমার আল্লাহ বলছেন না না, এতজন লাগবে না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, তোমার হিসাব বিকাশ কাউন্ট একেবারে কম্পিউটারে দেব, সব রেডি। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে হিসাব করবেন? ছাত্র ওস্তাদকে বলছে এত হিসাব এত নিকাশ। আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতক্ষণ রাখবেন, যার দুনিয়াতে যত সম্ভব, যার দুনিয়াতে যত সম্ভব তার দুনিয়াতে তো আখিরাতে তত হিসাব দিতে হবে। হাদিস শরীফ আছে ধনীদের কয়শো বছর পূর্বে গরীব যাবে। কালকে একটা হাদিস শরীফ কালকে পড়লাম, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আউয়ালু মান ইউতা আল হিসাব বিয়ামিনিহি ওয়া হুয়া উমর। কিয়ামতের ময়দানে ডান হাতে যার হিসাবের আমলনামাটা দেওয়া হবে তিনি হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। এখন এবার প্রশ্ন, ওমর শ্রেষ্ঠ না আবু বকর শ্রেষ্ঠ? আবু বকর। ওমরের চেয়ে শ্রেষ্ঠ কে? আবু বকর। আবু বকর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে হিসাবের খাতা ডান হাতে দেওয়া হবে না, দেওয়া হবে আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার আসেন কেন আবু বকরকে দেওয়া হবে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের হিসাব খাতাটা আগে না দিয়া ওমরকে কেন দেওয়া হবে? এবার আল্লাহ রাসূল বলেন ওমর হিসাব দিতে দাঁড়াইবে, তার আগে আগে আবু বকর বিনা হিসাবে আমার সাথে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর কারণটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল কয় বছর? 10 বছর। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কয় বছর? মাত্র 2.5 বছর। কয় বছর? যার দায়িত্ব যত কম তার হিসাব তো একেবারে সোজা হিসাব। উস্তাদ ছাত্রকে কিয়ামতের ময়দানে এই হিসাব বুঝাইবে, অসুবিধা কি? যত নেব হিসাব দিতে সমস্যা কি? সমস্যা তো নাই, হিসাব দেব। তখন উস্তাদ বললেন ঠিক আছে হিসাবটা দে। প্রত্যেক ছাত্রকে 100 টাকা দিল। ছাত্র যেই ছাত্র কষ্ট করছে তারে দিয়েছে 10 টাকা। আগামীকাল এই টাকার হিসাব দিতে হবে, তবে হিসাব যেভাবে বলবো সেভাবে দিতে হবে, যেভাবে যাবে সেভাবে হিসাব দিতে হবে। 100 করে যাদেরকে দিছে পরে সবাই খরচ করে আসছে, আয়সা বলতেছে আগুনের উপরে যে গরম বিশাল রুটি বানানোর তাওয়াটা আছে উত্তপ্ত করা হলো, এবার এই তাওয়ার উপরে দাঁড়ায়া যে যেই কয় টাকা পাইছে ওই টাকার কয় টাকার হিসাব দাও। সুবহানাল্লাহ কইবেন না? 100 টাকা হিসাব দেওয়া, 100 টাকা পাওয়া লোকের হিসাব দেওয়া সহজ না 10 টাকা পাওয়া লোকের হিসাব দেওয়া সহজ? 10 টাকা। সুতরাং দুনিয়ার লোকে যার সম্পদ কম, দায়িত্ব কম, বোঝা কম, ঝামেলা কম, তার জান্নাতে যাওয়া সহজ। দুনিয়ার জমিনে যারা হিসাব বুঝে না, 1 কোটি 2 কোটি দিয়ে হিসাব করবে, কিয়ামতের ময়দানে দেখবেন ওই মানুষগুলো সবার আগে যায়। আর দুনিয়ার ময়দানে যারা হিসাব বুঝে কম্পিউটারে হিসাব করে, যাকে হিসাব করে দেশে হিসাব, বিদেশে হিসাব, দেশ 10 টাকা অ্যাকাউন্টে টাকা, দেশ সুইস ব্যাংকে টাকা, এই টাকার হিসাব দিতে দিতে দিন শেষ, জীবন শেষ। তাও দিন কেমনে শেষ হবে? প্রশ্ন হলো দিন কেমনে শেষ হবে? আমাদের দুনিয়ার যে হিসেবটা বর্তমান বিজ্ঞান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একদিন হবে দুনিয়ার কতদিন? 50,000 বছর। 50,000 সানা কত বছর? 50,000 বছর। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। হিসাবের ব্যাপারটা দুনিয়াতে দেখবেন কিছু মানুষ যৌবনে খুব ভালো টাকা ইনকাম করে এই মানুষগুলো খুব দেশে টাকা খরচ করে, হিসাব কিতাব নাই, খরচ করতে করতে বাকি যখন পৌঁছায় এই লোকটার কাছে কিচ্ছু থাকে না। ছেলেরা দিলে খায়, না দিলে না খায়, আছে না নাই? যৌবনে বহু টাকা ইনকাম করছে, বহু খরচ করছে। এই যে বেহিসাবি চলা, আমরা যে দুনিয়ার ক্ষেত্রে যারা বেহিসাব কিছু লোক আছে, দুনিয়া বেহিসাব, আখিরাতেও কি বেহিসাব। এই মানুষগুলোর জীবন কিন্তু কঠিন ভয়ঙ্কর।
এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। বলেন সুবহানাল্লাহ। এই ছাত্র এবার বলতেছেন হুজুর সবাই জবাব দিবেন। এবার 100 টাকা যারা পেয়েছে তারা তার উপরে জবাব শুরু করলো। 2 টাকার চকলেট, 5 টাকার মজা, 3 টাকার হলো এটা শান, 5 টাকা দিয়ে 1 ঘন্টা সাইকেল নিয়েছি, সাইকেল চালাইছি, আছে না নাই? ছোটবেলার বাচ্চারা যেটা করে এই হিসাব দিতে দিতে এক একজনের পায়ের অবস্থা নাই। আর যে 10 টাকা খাইছে লাভ দিয়ে পরে উঠে বলতেছে 10 টাকা দিয়ে 10টা চকলেট কিনছি, খাইছি, শেষ। তাহলে 10 টাকা পাওয়া লোকের হিসাব সহজ। বেয়ার হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। তার ঘাড়ের মধ্যে আমলনামাতে আছে, আমার আপনার ঘাড় যেটা আছে ঘাড়ের মধ্যে আমলনামা লেখা, কপালের মধ্যে তাকদীরটা লেখা। বলেন সুবহানাল্লাহ। কপালে কি লেখা? তাকদীর লেখা। আর ঘাড়ের মধ্যে কি লেখা? আমলনামা লেখা। এবং ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, এই দুনিয়ায় এটা বের করবেন না, বরং কিয়ামতের দিন এই ঘাড়ের থেকে মানুষের আমলনামাগুলো আল্লাহ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন আমরা বললাম ঠিক আছে, শুরু হয়ে যাবে, হিসাব নিকেশ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর কিভাবে কাটাইবেন দেখেন। পৃথিবীর বিজ্ঞান বলতেছে পৃথিবীতে আমাদের এই পৃথিবী নামক গ্রহে আমাদের দিন হলো কয় ঘন্টায়? 24 ঘন্টায় দিন। কিন্তু বুধ গ্রহ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছাকাছি বুধ গ্রহ, এই বুধ গ্রহে একদিন হলো 1408 ঘন্টা। কয় ঘন্টা? 1408। কথা কি বুঝছেন? 1408 ঘন্টা, মানে আমাদের কয়েক মাস। আর বুধ গ্রহে কয় দিন? একদিন। কথা কি বুঝতে পারছেন? আমাদের কয়েক মাস, কয়েক মাসে ধরেন একেবারে 3 মাস হবে, 3 মাস। আর বুধ গ্রহের কয় দিন? একদিন। এভাবে হিসেব করে দেখা গেছে শুক্র গ্রহে তো আরো বেশি, আমাদের 24 ঘন্টায় একদিন, আর শুক্র গ্রহে 5823 ঘন্টায়। কয় ঘন্টায়? তাহলে বুঝছেন হিসাব। তাহলে আমাদের একদিন 24 ঘন্টা কিনা, শুক্র গ্রহে 5823 ঘন্টা যদি হয়, তাহলে সেখানে গিয়ে আমরা একদিন থাকতে পারবো? আমরা যে রোজা রাখি, ধরেন রোজা রাখি 12 ঘন্টা, 24 ঘন্টার অর্ধেক। এখন কেউ যদি শুক্র গ্রহে গিয়ে রোজা রাখতে চায় 5823 ঘন্টা, কথা কি বুঝতে পারছেন? কিয়ামত যে 50,000 বছর হবে তার প্রমাণ আল্লাহ এই বিজ্ঞানের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মিম্মা তাউদ্দুন, তোমরা যে দুনিয়ার হিসাব করো 365 দিনে 1 বছর, আবার বুধ গ্রহে মাত্র 88 দিনে বছর। কত দিন? শুক্র গ্রহে 225 দিনে বছর শেষ। কত দিনে? আমার হলো 365 দিনে। কত দিন? সুতরাং এই পৃথিবীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছে যে তোমাদের পৃথিবীতে হিসাব একটা, শুক্র গ্রহে একটা, বুধ গ্রহে একটা, ইউরেনাসে একটা, বৃহস্পতিতে একটা, মঙ্গল গ্রহে একটা। বলেন না সুবহানাল্লাহ। মঙ্গলের সাথে আমাদের কিছু কাছাকাছি হিসাব আছে। আমাদের 24 ঘন্টা, মঙ্গল গ্রহে 25 ঘন্টা। কয় ঘন্টা? আমাদের 365 দিনে 1 বছর, মঙ্গল গ্রহে হলো 687 দিনে। কত দিনে বছর? এটা কাছাকাছি আছে। পেয়ারা হাজির, তো বলছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এইভাবে হিসাব নেবেন। সময় তো আগেই দিয়ে নেবেন। আপনি যে তাড়াহুড়া করবেন বিচার করেন না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এবার হিসাব নেবেন, হিসাব নেবেন আপনি, সেখানে ওকালতের সুযোগ নাই। আল্লাহ সরাসরি আপনার সঙ্গে হিসাব গ্রহণ করবেন, আল্লাহর সাথে আপনার কথা হবে। উকিল নিয়োগ করার সুযোগ নাই, সাক্ষীও থাকবে না। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে তো আল্লাহ অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড সব দিবেন। দেওয়ার পরে বান্দা তখন বলবে আল্লাহ এই ভিডিওটা এডিটিং করা। কি করা? বলবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও ঠিক হয়, ঠিক কেনা হয় কি হয় না? ভিডিও নাকি ফাঁস হয় না? ফাঁস হওয়ার পর বলে যে আরে এটা আমার না, আমার কোন লাগাইতে ওখানে লাগাই দিচ্ছে। ভিডিও অস্বীকার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, অসুবিধা নাই,
ভিডিও নাই, অস্বীকার করছি, কিন্তু তোমার আজকে সাক্ষী নেই। সে বলল আল্লাহ সাক্ষী দিবি কিনা? সে তো জানে আসলে ময়দানে যার যার ইয়া নফসে নিয়ে ইয়া নফসে আছে। সুতরাং কিছু চালাক মানুষ আছে না, বহুত চালাক, বহুত চালাক, সব জায়গায় চালাকি করে। আল্লাহর সাথে চালাকি চলবে? আল্লাহ সব চালাকির দরজা বন্ধ করে দেবেন। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সে বলবে আল্লাহ সাক্ষী কই, আমি তো অমুকরে মারছি, অমুকের জিনিস নিছি, অমুকরে আঘাত করছি, অমুকরে মারছি, অমুকরে খুন করছি, অমুকরে হত্যা করছি, সাক্ষী কই? আল্লাহ বলবেন আরে কি ব্যাপার, আমার সামনে অস্বীকার করো, ঠিক আছে অসুবিধা নাই, মুখটা বন্ধ করো। যেই হাত দ্বারা মারছো, যেই হাত দ্বারা তুমি আঘাত করেছো, এই হাত বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা দিয়ে দিবেন। এই হাত বলবে ইয়া আল্লাহ, এই হাত দ্বারা সে এই কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা, এগুলো সাক্ষী দিবে। জিহ্বা ছাড়া, জিহ্বাটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, সাক্ষী দিবে। মানুষের দুইটা ঝগড়া করে মুসনাদে আহমদের মধ্যে, মুসনাদে আবু ইয়ার মধ্যে হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে বান্দার রূহ এবং দেহ, এই দুইটা জিনিস ঝগড়া করবে। কিসে কিসে ঝগড়া করবে? রূহ এবং দেহ। হাদিস শরীফে আছে যে বান্দাকে যখন শাস্তি দেওয়া হবে, শুধু দেহের উপর শাস্তি দেওয়া হবে, মানুষের ডেড বডিটা যখন হয়, মৃত ব্যক্তি যখন মারা যায়, তার রূহ যখন চলে যায়, এই মৃত ব্যক্তিকে যত লাঠি দিয়ে পিটান তার ব্যথাটা অনুভব হবে না। তাহলে শাস্তি যখন দিবেন রূহ এবং দেহ, রূহ এবং রূহ বাঁচে, রূহ যখন কি করবে? বাঁচতে চাইবে। রূহ বলবে ইয়া রব ইন্না লাইসা লি আ'যা, আল্লাহর কাছে রূহ বলবে কুল আলামিন আপনি আমাকে কেন শাস্তি দিবেন? আমার তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আমি তো অদৃশ্য জিনিস। রূহ ধরা যায়, ছোঁয়া যায়, এটা তো অদৃশ্য জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলি রূহ মিন রাব্বি, আপনি রূহ হচ্ছে আমার রবের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ঝগড়া করবে কিসে কিসে? রূহ এবং দেহ। বুঝতেছেন আপনারা? রূহ এবং দেহ ঝগড়া করতেছে। রূহ বলবে রব্বি দিআতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ দেহের দ্বিগুণ শাস্তি দেন, হাতের শাস্তি দেন, গুনাহ করলে হাত করছে, পায়ের শাস্তি দেন, গুনাহ করলে পা করছে, চোখের শাস্তি দেন, গুনাহ করলে চোখে গুনাহ অশ্লীল জিনিস দেখছে, চোখের দেন, হাতের দেন, নাকের দেন, কানের দেন। আমি রূহের শাস্তি দিবেন কেন? আমারও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেন নাই, যা করার তো সে করছে, যা করার কি করছে? সে করছে। এবার দেহ পিঠে বলবে রব্বুল আলামিন আমার তো কোনো শক্তি নেই। দেখবে রূহ যখন কাছে গিয়া আমি হাত দিয়ে কিছু করতে পারি নাই, আমি চোখ তাকাইতে পারি নাই, আমি মুখ কথা বলতে পারি, কথা বলছেন, ওই জায়গায় কি ঝগড়া করবে যে বাঁচার চেষ্টা। দেখেন না এই আদালতে যখন যায়, ফাঁসির আসামি খুন করছে, কিছু কিছু আইনে ফাঁকি দিয়ে শেষ একেবারে আর যখন কিছু তখন বলে যে প্রেসিডেন্টের ক্ষমা, অর্থাৎ বাঁচার একটা সুযোগ থাকে, তো শেষ বাঁচার চেষ্টা করবে। রূহ দোষ দিবে দেহকে, দেহ দোষ দিবে রূহকে। এখন আল্লাহ বলবেন ব্যাপারটা কি? আল্লাহ তাও জানেন যে এই ঝগড়াতে হবে, তাও বলে দিচ্ছেন। আল্লাহ না বললে জানতো থেকে সুবহানাল্লাহ। যে মানুষ ওই জায়গায় গিয়ে ওকালতি সিটিং মাত্রে শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে হয় না, দুনিয়ার এজলাসের মধ্যে তর্ক বিতর্ক খালি আইনজীবীরা করে। আইনজীবীরা দেখেন না একজন ভালো মানুষকে সুবিশাদক বানায় ফেলায়, কথা কোন ঠিক কিনা? ভালো মানুষকে চোর বানায়, আমার চোররে একেবারে বড় খাজা বাবা পিসাব বানায় ফেলায়, আছে না নাই? এমন ভাবে জেরা করে, এমন ভাবে তারা জেরা করবে যে অপরাধ জীবন করে জানে, তারপর কই যাচ্ছিলেন আপনাকে এমন ভাবে জেরা করবে, কথা কোন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে যখন দুইটা রূহ এবং দেহ দুইটা জেরা শুরু হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমাদেরকে এবার একটা জিনিস দেখায়, এবার একটা ভিডিও দেখায়। আল্লাহ দেখেন একজন অন্ধ আর একজন লুলা, একজন অন্ধ আর একজন কি লুলা। ওই দিকে তাকাও, রূহ এবং দেহ ওই দিকে তাকাইবে।
এখন অন্ধ এবং লুলা আরেকজনের ফলের বাগানের মধ্যে ঢুকছে, ফলের বাগানের মধ্যে ঢুকে চুরি করবে। কি করবে? চুরি করবে। চুরি করার জন্য একজন গেছে অন্ধ, আরেকজন গেছে লুলা। তখন এবার অন্ধ তো সে দেখে না গাছের কোন জায়গায় ফল, সে দেখে না। লুলা সে তো দেখে, দেখলে কি সে তো আবার গাছে উঠতে পারে না। কথা কি বল? আপেল পারবে তো দুইজন যাওয়ার পরে অন্ধ সে বলতেছে আমি তো কিছু দেখি না। লুলা বলতেছে টেনশন নাই, চুরি করতে দেখা লাগে না, আমি যেহেতু আছি আমি দেখতেছি, তুমি আমারে কান দিলো, আমি তো গাছে উঠতে পারি না, তুমি কান দিলো, আমি গাছের থেকে আপেল পারবো আর দুইজনে খাবো। অন্ধ ব্যক্তি লুলা ব্যক্তিকে কাঁধে নিল, লুলা সে পারলো, অন্ধ এবং লুলা দুইজনে মিলে চুরি করে খাইলো। এবার আল্লাহ বলতেছেন বলো তো শাস্তি কি অন্ধ পাবে না লুলা পাবে? কে পাবে? কথা সুযোগ নাই। তর্ক করে যে আদালতে আসামি বাদী বিবাদী দুইজন ঝগড়া করে, দুইজন ঝগড়া লাগছে, উকিল দুইজনে ঝগড়া করে ফাঁকে দিয়ে এমন হয় ঝগড়া ঝগড়িতে বিচারক যান সব বেকসুর খালাস। আল্লাহ সেই সুযোগ দিবেন না। এত বেখবর বেখেয়াল হিসাব করবেন। আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমি একাই হিসাব করার জন্য যথেষ্ট। যা কিছু করছো দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের হিসাব নেব। রূহ এবং দেহ যতই তর্ক করুক না কেন ছাড় পাওয়ার সুযোগ নেই। প্যারা হাজিরিন, একটাই হাদিস, আমরা রাসূলের হাদিস আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইল্লা খাতা খুতিয়ান, মা মিন আবদিন ইয়াখতু খুতওয়াতান ইল্লা সুইলা আনহা। একটা কদম যখন আপনি দিবেন, আপনি হিসাব করে কদম দিবেন, এই কদমটা আপনার নেকের পথে যাচ্ছে না গুনার পথে যাচ্ছে। এই কদমটা কি আপনি কাল কিয়ামতের ময়দানে কদম দিয়ে যে হাঁটতেছেন, কোন দিকে হাঁটতেছেন, এটার ব্যাপারে হিসাব হবে। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসটা তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সব সময় দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন, এই হিসাব সহজটা কি? আল্লাহ রাসূল বললেন হিসাব সহজ মানে হলো কোনো হিসাব না নেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নুকিশাল হিসাব ফাকাদ উযিবা, যদি একবার কারো কাছে হিসাব চাওয়া হয় তাহলে অবশ্যই তাকে পাকড়াও করা হবে, তাকে ধরা হবে, তাকে পাকড়াও করা হবে, ধরা হবে, এমন ভাবে ধরা হবে আযাব অবশ্যই তাকে পাকড়াও করবে। সুতরাং আমরা সবসময় রাসূল যে দোয়াটা করতেন আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দে। দুনিয়ার হিসাবে যতই গড়মিল হোক না কেন, দুনিয়ার হিসাবে ভুল হোক না কেন, টাকা অনেকে দেখবেন 3 বার 4 বার 5 বার গুনে, একটা টাকাও যেন হিসাবে ভুল না হয়। কিন্তু নামাজের রাকাত ওই ব্যক্তি ঠিকই 4 রাকাত নামাজ পড়তে গিয়া 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, ভুল হয়ে যায়। আছে না নাই? লক্ষ লক্ষ টাকা কমতেছে, 1 টাকা বান্ডেল এদিক সেদিক হয় না, কিন্তু নামাজের 4 রাকাতে হিসাবে ভুল হয় কি হয় না? প্যারা হাজিরের দুনিয়ার হিসাবে যা মন তা ভুল হোক, তা আখিরাতের হিসাবে যেন ভুল না হয়। দুনিয়ার হিসেবে ভুল করে থাকি, যাই হোক না কেন আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটা সহজ করে দেন। বলেন আমিন। দুনিয়ার প্রত্যেকটি পদক্ষেপ আমি যখন করব, দৃষ্টি যখন দেখব, এই আয়াতের দিকে খেয়াল করব, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ যখন দিবা হিসাব করে চোখ দাও, যখন হাত যখন বাড়াইবা হিসাব করে হাত দাও, কোন দিয়ে হাত বাড়াচ্ছো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব করা হবে। সম্পদ 5টা হিসাব, 5টা জিনিস, আম্মাবিহি মিম্মা কাসাবা ফীমা আনফাকা, কোন থেকে সম্পদ আহরণ করলো, আয় করলো, কোথায় খরচ করলো, আন উমরিহি ফীমা আফনা, তার জীবন কোথায় শেষ করলো, আন শাবাবিহি ফীমা আবলা, তার যৌবন কোথায় খরচ করলো, আন জিসমিহি ফীমা আবলা, আন জাসাদিহি ফীমা আবলা, তার দেহটাকে কোথায় নিঃশেষ করলো, আন আমালিহি ফীমা আলিমা, যা সে জানলো, যা সে বুঝলো, যা সে শিখলো, সেই অনুযায়ী আমল করলো কিনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।